বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার গত দশকে নজিরবিহীনভাবে বেড়েছে। রাজস্ব আদায়ের ঘাটতি, অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ, রাজনৈতিক ও কর্পোরেট প্রভাব এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চ্যালেঞ্জ সবকিছু মিলিয়ে খেলাপি ঋণের এই পাহাড় ব্যাংকিং খাতের স্বাভাবিক প্রবাহে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবুও কার্যকরত পদক্ষেপ, প্রশাসনিক কড়াকড়ি ও নীতিগত সংস্কারে সাম্প্রতিক সময়ে আদায় কার্যক্রমে দৃশ্যমান গতি এসেছে। 2011 সালে যেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,644 কোটি টাকা, সেটি 2024 সালের শেষ নাগাদে 1 লাখে বেড়ে দাঁড়ায় 3,60,000 কোটি টাকায়। এরকম দ্রুত ঋণ অস্বাভাবিক অর্থনীতি ও ব্যাংক খাতের জন্য ঝুঁকি। 2011 সালে বাংলাদেশের খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,644 কোটি টাকা, যা 2000 সালে বেড়ে দাঁড়ায় 50,156 কোটি এবং 2016 সালে তা হয়ে দাঁড়ায় 63,365 কোটি টাকা। 2019 সালে এই ঋণ 94,313 কোটি টাকায় পৌঁছালেও 2020 সালে কিছুটা হ্রাস পেয়ে হয় 88,734 কোটি টাকা। তবে 2024 সালে খেলাপি ঋণ আশঙ্কাজনকভাবে বেড়ে 3,60,000 কোটি টাকায় পৌঁছেছে, যা ব্যাংকিং খাতের জন্য গুরুতর চ্যালেঞ্জ। অতীতে দীর্ঘ সময় খেলাপি ঋণ গোপন রাখা হতো, স্বচ্ছতা এখন কিছুটা বেড়েছে, তাই প্রকৃত চিত্রটা প্রকট। খেলাপি ঋণের বোঝা সবাই ভাগাভাগি করছে না, কিন্তু ব্যাংকের উপরই অধিকাংশ দায় বর্তেছে। ডিসেম্বর 2024 পর্যন্ত খেলাপি ঋণের সর্বশেষ পরিসংখ্যান। খেলাপি ঋণের অনুপাতে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক, যেখানে মোট ঋণের 88% অর্থাৎ 24,835 কোটি টাকা খেলাপি। এর পরবর্তী অবস্থানে আছে জনতা ব্যাংক, যার 72% বা 67,147 কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। ন্যাশনাল ব্যাংকের অবস্থাও বেশ ঝুঁকিপূর্ণ। তাদের মোট ঋণের 60.5% তথা 25,840 কোটি টাকা খেলাপি। বিশেষজ্ঞরা বলছেন, কিছু সরকারি ও বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণের অনুপাত অস্বাভাবিকভাবে বেশি। এটি ব্যাংকিং খাতের জন্য ঝুঁকি হিসেবে চিহ্নিত। একটি অর্থনৈতিক বাস্তবতা হলো, খেলাপি ঋণের বৃহৎ অংশই দেশের কিছু শীর্ষ কর্পোরেট গ্রুপের কাছে আটকে আছে। এর ফলে একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য পুরো ব্যাংক ও অর্থনীতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সবচেয়ে বেশি ঋণ খেলাপি রয়েছে বেক্সিমকো গ্রুপের কাছে, যাদের ঋণ খেলাপির পরিমাণ 208.75 বিলিয়ন টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে এস আলম গ্রুপ, যাদের কাছে রয়েছে 117.35 বিলিয়ন টাকা খেলাপি ঋণ। এছাড়াও মাইশা গ্রুপ, এফএমসি গ্রুপ, ক্রিসেন্ট গ্রুপ সহ আরও কয়েকটি গ্রুপের কাছে 20 বিলিয়ন টাকার বেশিও ঋণ আটকে রয়েছে। সব মিলিয়ে এই কিছু প্রধান গ্রুপের কাছে মোট 518.56 বিলিয়ন টাকার খেলাপি ঋণ আটকে রয়েছে, যা দেশের ব্যাংকিং খাতের জন্য অত্যন্ত উদ্বেগজনক বিষয়। এই গ্রুপগুলোর মধ্যে কেউ কেউ অর্থ পাচারের অভিযোগেও অভিযুক্ত, যা দেশের বাইরে বিপুল পুঁজি চলে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রয়েছে। বাংলাদেশের 36টি ব্যাংকে 1 বিলিয়ন টাকার বেশি ঋণ খেলাপি রয়েছে, আর এই খেলাপি ঋণের চাপে সবচেয়ে বেশি ভুগছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। এই 5টি ব্যাংকের 3,120 বিলিয়ন টাকার মোট ঋণের বিপরীতে আছে 1,260 বিলিয়ন টাকার ঋণ খেলাপি। অন্যদিকে 28টি প্রাইভেট ব্যাংকে মোট ঋণ 12,600 বিলিয়ন টাকা এবং খেলাপি ঋণ 1,500 বিলিয়ন টাকা। সব মিলিয়ে 36টি ব্যাংকের মোট 16,820 বিলিয়ন টাকার বিপরীতে খেলাপি ঋণ রয়েছে 2,840 বিলিয়ন টাকার মতো, যা ব্যাংকিং খাতের জন্য একটি বড় উদ্বেগের কারণ। খেলাপি ঋণ আদায়ে সবচেয়ে বড় বাধা হচ্ছে আদালতে ঝুলে থাকা মামলা ও আটকে থাকা অর্থ। 2024 সালের জুন পর্যন্ত মোট বিচারাধীন মামলা রয়েছে 2.13 লাখ এবং মোট পাওনা আটকে আছে 2.6 লাখ কোটি টাকা। এবং এর মধ্যে মানি লোন কোর্টে 2.09 লাখ, সিভিল কোর্টে 59,126, দেউলিয়া কোর্টে 1,184 এবং সার্টিফিকেট কোর্টে 431 কোটি টাকা আটকে আছে। এই অর্থ উদ্ধারে জটিলতা ব্যাংক খাতের তারল্য সংকট আরও বাড়িয়ে তুলেছে। বিভিন্ন আর্থিক প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলছে, দীর্ঘসূত্রিতা, মামলা চলাচল, আইনি ফাঁকফোকর ও স্বাস্থ্যের অনুপস্থিতিতে ব্যাংকগুলোর আদায় ক্ষমতা বড় বাধা। ব্যাংকগুলো খেলাপি আদায়ে নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলাফল হিসেবেই সাম্প্রতিক মাসগুলোতে আদায় কিছুটা বেড়েছে। সাম্প্রতিক খেলাপি ঋণ আদায়ের চিত্রে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মোট বকেয়া ছিল 1.05 লাখ কোটি টাকা, যার মধ্যে আদায় হয়েছে 18,333 কোটি টাকা। প্রাইভেট ব্যাংকগুলোর বকেয়া 65,056 কোটি টাকা, যার মধ্যে আদায়ে সক্ষম হয়েছে 15,266 কোটি টাকা। অন্যদিকে বিশেষায়িত ব্যাংকগুলো সবচেয়ে ভালো পারফর্ম করেছে। তাদের 4,738 কোটি টাকার বকেয়ার বিপরীতে আদায় হয়েছে 1,775 কোটি টাকা। ত্রৈমাসিক ভিত্তিতে খেলাপি ঋণ আদায়ের পরিমাণও ধাপে ধাপে বাড়তে দেখা যাচ্ছে। 2024 সালের প্রতিটি প্রান্তিকে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে সাধারণত সবচেয়ে বেশি আদায় হয়েছে প্রাইভেট ব্যাংক থেকে এবং সবচেয়ে কম আদায় হয়েছে বিদেশি ব্যাংক থেকে। জানুয়ারি মার্চে প্রাইভেট ব্যাংক থেকে 4,647.6 কোটি টাকা ঋণ আদায় হয়েছে। অন্যদিকে বিদেশি ব্যাংক থেকে মাত্র 31.54 কোটি টাকা আদায় হয়েছে। সরকার খেলাপি ঋণ আদায়ে সাম্প্রতিক সময়ে বহুমুখী পদক্ষেপ নিয়েছে। রাজনৈতিক সুবিধাভোগী বড় গ্রাহকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ জোরদার করা হয়েছে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ব্যাপকভাবে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতের সংখ্যা, বিচারক ও সহায়ক কর্মকর্তা নিয়োগ বাড়ানোর উদ্যোগ চলছে, যাতে মামলা দ্রুত নিষ্পত্তি হয়।
বাংলাদেশ ও ব্যাংক এক্সিট পলিসি প্রণয়ন করেছে, যার আওতায় খেলাপি ঋণ গ্রাহকরা সর্বনিম্ন 10% ঋণ এককালে পরিশোধ করে বাকি ঋণ 3 বছরের মধ্যে শোধ দিতে পারবেন। এতে ব্যাংকগুলোকেও দ্রুত ব্যবস্থা নিতে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সর্বোপরি রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক জটিলতা কমাতে সরকারের দৃঢ় নজরদারি, নিয়মিত মনিটরিং ও আইনি সংস্কারে দ্রুত খেলাপি আদায় একটি কার্যকর পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আদায় সাম্প্রতিক অগ্রগতি লক্ষ্য করা গেলেও মূল চ্যালেঞ্জ হচ্ছে আদালতে আটকে থাকা বিশাল ঋণ এবং বড় খেলাপি গ্রুপের অর্থ আদায়ের জটিলতা। টেকসই সমাধানের জন্য প্রয়োজন স্বচ্ছতা, সর্বোচ্চ জবাবদিহি, কঠোর আইন প্রয়োগ ও ব্যাংক ব্যবস্থাপনায় কার্যত দক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করা।